এর বাসার সামনে হরিণ ঘুরে এখানে উনি কয় হাটে যায় হরিণ কেন, তো এই দিক থেকে একটা হরিণ কিনা জমা দিয়ে দিব না। তা আমি বলছি ঠিক আছে, আপনি হরিণ দিলে আমি উট দিয়ে দিব না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি কিন্তু মিষ্টি রাখছি, মিষ্টিটা পরে ভিডিওতে নিয়েন কিন্তু, কারণ আপনার ভিডিওটা হলে আমার ফ্যামিলি দেখতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। কেমন আছেন সবাই, এবং সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। সো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে ব্লগ শুরু করে দিলাম। তো আজকে ঈদের দিন, সারাটা দিন কি করছি সেটাই আজকে ব্লগে শেয়ার করব, এবং সাথে আরেকটি গুড নিউজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সো কি গুড নিউজ শেয়ার করছি সেটা জানতে হলে কিন্তু ব্লগটি দেখতে হবে। সো আশা করছি আজকে ব্লগটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগে থাকলে লাইক দিতে ভুলবেন না, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ব্লগটি। তো ঈদের সকালটা শুরু করেছিলাম রান্না দিয়ে। এখানে আমি ঈদের দিনের জন্য রান্না করে নিয়েছি চিকেন রোস্ট, মাছ ভুনা, আর এখানে আমি দুধ জাল দিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি সেমাই রান্না করব আর পুডিং বানাবো। তো আমি এখানে পুডিং বানানোর জন্য মিল্ক, ডিম সব কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে আমি একটা বড় বোল নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি খুব ইজিলি এগুলো মিক্স করতে পারি। আর যে দুধটা আমি জাল করে নিয়েছিলাম সেটা আমি এখানে ঠান্ডা করে নিয়েছি, কারণ গরম দুধ দিয়ে পুডিং বানানো যায় না। আর এখানে মনিটর আমি রেখে দিয়েছি, ঈদ ঘুমাচ্ছে বেডরুমে। তো এখানে আমি ক্যামেরা সেট করে দিয়ে এসেছি। তো এখান থেকে কিচেনে থেকে আমি ওকে দেখতে পাচ্ছি, যদিও ঘুম থেকে উঠে যায় বা কান্নাকাটি যদি করে তাহলে যাতে ইজিলি আমি দেখতে পারি। তো এটা খুব হেল্পফুল একটা জিনিস, আমরা যারা দেশের বাইরে থাকি সো তাদের জন্য অনেক কাজের একটা জিনিস। তো এই তো এখানে আমার রান্না হয়ে গেছে। এখানে আমি সব কিছু রেডি করে টেবিলের উপরে রেখে দিয়েছি। তো এখানে আমি সেমাই, তারপরে পায়েস, পুডিং, রোস্ট, মাছ ভুনা করে নিয়েছি। আমাদের কিছু ফ্রেন্ড আসার কথা, তো জানি না আসবে কি না। তো এখন আপনাদের সঙ্গে গুড নিউজ শেয়ার করব। আর গুড নিউজটা হচ্ছে যে আমরা ফ্যামিলি মেম্বার 3 জন থেকে এখন 4 জন হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ। আসলে আমার সেকেন্ড প্রেগনেন্সির কথাটা আমি কোনো ব্লগে সেভাবে শেয়ার করিনি। অ্যাকচুয়ালি সব কিছু আসলে ব্লগে শেয়ার করতে ইচ্ছে করে না, বাট আজকে আপনাদের সঙ্গে গুড নিউজটা শেয়ার করছি। তো আমি ইউটিউবে ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম যে জেন্ডার রিভিলের, যে উই হ্যাভিং এ বেবি গার্ল। সো ওইটা যারা দেখেছেন তারা অনেকেই হয়তো বা জানেন, আর যারা জানেন না তাদেরকে আজকে জানিয়ে দিয়েছি। তো আমাদের মেয়েটাকে নিয়ে এবারের ঈদটা কিন্তু অনেক অনেক স্পেশাল। তো আমার বেবিটার নাম রেখেছি নূর। তো সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। তো বাচ্চাদের রেডি করে এখানে আমিও রেডি হয়ে গিয়েছি। আমি খুব সুন্দর একটা রেড কালারের ড্রেস পরেছি। তো এই ড্রেসটা আমি যে পেজ থেকে নিয়েছি সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক করে নেবেন। তো এরপর রেডি হয়ে আমরা এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি আমাদের লাঞ্চে দাওয়াত আছে আমাদের ফ্রেন্ডের বাসায়, তো সেখানেই আমরা যাচ্ছি। তাই তো চলে এসেছি আমরা আমাদের ফ্রেন্ডের বাসায়। তো বাচ্চারা সবাই মিলে গার্ডেনে খেলা করছিল। আজকের ওয়েদার অনেক অনেক গরম, তো বাচ্চারা এনজয় করছিল। চালাতে পারো না তো। বাবা এটা আমার জান বুটু কাবড়ো কাবড়ো ওটা ম্যাট্রেস না, ওটা আমার বেডের হেডবোর্ড ভাইয়া।
আমি কিন্তু মিষ্টি রাখছি, মিষ্টিটা পরে ভিডিওতে নিয়েন কিন্তু, কারণ আপনার ভিডিওটা হলে আমার ফ্যামিলি দেখতে পারে। পর এখন আমরা লাঞ্চ করে নিব। ভাবি এত মজা মজা খাবার রান্না করেছিল সবার জন্য। तो ठीक है उसका ऊपर है तो कोई बात नहीं है। सुपर हिट शेफ सुपर हिट মানে very nice আলহামদুলিল্লাহ। এটা অনেক ঠিক আছে, যে এরকম ফাটাফাটি হতে দরকার, তাই না? আলহামদুলিল্লাহ। ভাবি আজকে খাবার কিন্তু আপনার ফাটাফাটি হচ্ছে। আজকে খাবার মানে বলে ল্যাম্প খাই না, বলে বিরিয়ানি দিব না। সেই রকম সেই রকম এটাই হচ্ছে খুব মজা হয়েছে। তুমি আইস খাও, রাইট? আইস হ্যাঁ ইদি এই না বড় নাম ওকে ওখানে ওকে তো লাঞ্চ শেষ করে এরপর বাচ্চারা আবার গার্ডেনে গিয়ে খেলছিল আর আমরা বড়রা সবাই মিলে গল্প করছিলাম। তো লাঞ্চের পরে ভাবি টেবিলে সার্ভ করেছিল মিষ্টির সব আইটেম, অনেক মজার মজার মিষ্টির আইটেম ছিল। এর বাসার সামনে হরিণ ঘুরে, হ্যাঁ উনি কয় হাটে যায় হরিণ কেন, তো এই দিক থেকে একটা হরিণ কিনা জমা দিয়ে দিব না। তা আমি বলছি ঠিক আছে, আপনি হরিণ দিলে আমি উঠ দিয়ে দিব না। জামাই না, মজা করে মারবো। হ্যাঁ জি হ্যাঁ, এই সপ্তাহটা অনেক গরম, জানেন আমরা সবাই আইসক্রিম খাইতেছি গরমে। আচ্ছা হ্যাঁ, আমাদের গরমে লাগে, আপনাদের শীত আর আমাদের গরম। আমি অলরেডি একটা খাইছি। নো 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 চা বানাইছি না। এবার যেহেতু ঈদের দিন অনেক গরম ছিল তাই বাচ্চারা এবং বড়রা সবাই মিলে আমরা আইসক্রিম খাচ্ছিলাম। তো বাচ্চারা খেলতে খেলতে টায়ার্ড হয়ে গিয়েছে, তো ঈদ এখানে ঘুমিয়ে গিয়েছে। আল্লাহ পাকের একটি আজব এক সৃষ্টি আশরাফুল মাখলুকাত। আমরা জন্মের পর থেকে ধীরে ধীরে একটা একটা করে জিনিস শিখি নিজ থেকেই। একটি শিশু বাচ্চা প্রথমে সে চোখ খোলে, তারপর সে খেতে চায়, এরপর সে আস্তে আস্তে বসা শিখে, হাঁটতে চেষ্টা করে, এরপর সে সিঁড়ি বেয়ে ওঠার চেষ্টা করে। তো এই সব কিছুই কিন্তু আল্লাহ পাকের একটি নিয়ামত, যেটা আমরা মাঝে মাঝে ভুলে যাই। কিন্তু অ্যাকচুয়ালি এটা ভোলা উচিত না, আমাদের সবসময়ই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, আমরা যে অবস্থায় থাকি না কেন, যেরকমই থাকি না কেন। এতগুলো কথা বললাম তার একটি কারণ, সেটা হলো ঈদকে দেখে। ঈদ আজকে ফার্স্ট টাইম সে নিজে নিজে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করছে, তাই এতগুলো কথা বললাম। তো ও কিন্তু একবার স্লিপ করেছিল, কিন্তু নিজেকে সামলে নিয়ে আবার ঠিকই সে আবার চেষ্টা করে ঠিকই সে উপরে উঠে গিয়েছে। ভাই অবস্থা ডাইল আমাদের সবার, ইনশাআল্লাহ থার্সডে দেখা হইব। ওকে হ্যাঁ ঠিক আছে, থার্সডে দেখা হইব। আজকে না যাই আমি, পটন বাইরে ছাড়া আমি কোথাও যাই না। আমাদের তো আবার দেখা হচ্ছে, দেখা হচ্ছে। হ্যাঁ আর থার্সডে তো দেখাই হইতেছে। আর
তো সারাদিন এই ফ্রেন্ডের বাসায় আমরা ঈদের দিনটা কাটিয়ে দিয়েছি, কিন্তু আমাদের ডিনারেও আমাদের আরেকটা ফ্রেন্ডের বাসায় দাওয়াত ছিল। তো সেটার জন্য এখন আমরা ওই ফ্রেন্ডের বাসায় সবাই যাচ্ছি। তো আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি, এখন আমরা ওই ফ্রেন্ডের বাসায় চলে যাব। আর সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন বৃষ্টিও হয়েছে। অ্যাকচুয়ালি ইউকের ওয়েদারে কোনো ঠিক ঠিকানা নাই, এই বৃষ্টি এই রোদ, কোনো ঠিক ঠিকানা নেই। না ইনশাআল্লাহ হবে হবে, ডোন্ট ওরি। এখনো আমি খুলি নাই। আমার বাবুকে জিনিস আছে, আমি জি ভাবি, জি এই কারণে আমি কাজ চালাই কিনা, আমি লয়েছি একটা আবার। এই ছিল আমাদের রাতের ডিনার। অনেক মজার খাবার তারা রান্না করেছিল, আমরা অনেক মজা করে খেয়েছি। তো আলহামদুলিল্লাহ ঈদের দিনটা অনেক ভালো কেটেছে, অনেক এনজয় করেছি। তো এই ছিল আজকের ব্লগ। আশা করছি আজকের ব্লগটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার আমার নেক্সট কোনো ব্লগে। সো আল্লাহ হাফেজ।